ওং অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী, একবিংশ খণ্ড। শ্রী শ্রী বাবামুনি বলিলেন, মনে রাখতে হবে যে ব্রহ্মচর্য পালনে সফল হতে নিজের পুরুষকারটুকুকে সর্বাংশে প্রয়োগ করতে হবে। চেষ্টার ত্রুটি থাকলে চলবে না। বারংবার পতন হয়ে গেলেও চেষ্টা ছাড়লে চলবে না। অদম্য উৎসাহ আর দুর্বার পুরুষকার নিয়ে চেষ্টার পর চেষ্টা কেবল করে যেতেই হবে। থামাথামি নেই, হার মানা নেই। বলা চলবে না আর বুঝি পারবো না, পারতেই তোমাকে হবে। অতীতে যদি শতবারও হেরে গিয়ে থাকো, তাহলেও তোমাকে জয়ী হবার জন্যই পুনরায় রণসজ্জা করতে হবে। কোনো পরাজয়কেই জীবনের শেষ কথা বলে মনে করা চলবে না, চলতে পারে না। হাজার জন যে অবস্থায় অনুত্তীর্ণ হতে বাধ্য হয়েছে, তোমাকে সেই অবস্থা সত্ত্বেও জয়ী হতেই হবে। তোমার থাকবে একটি মাত্র পণ, জয়ী হবই হব। কিন্তু কিসের বলে সেই পণ করবে? ঈশ্বর কৃপার বলে। নিজের শক্তিতে যে পর্বত প্রমাণ সংস্কারের জঞ্জাল অপসারিত করতে তুমি অক্ষম হচ্ছ, তাও একদা দূর হয়ে যাবে একমাত্র ঈশ্বর কৃপায়। এটা যদি বহুজনের জীবনে প্রত্যক্ষ করা সত্য না হতো, তবে কথাটা বলতাম না। ঈশ্বর কৃপা উপলব্ধি করতে হলে ঈশ্বর বিশ্বাস নামক জিনিসটির একান্তই আবশ্যকতা। ঈশ্বর বিশ্বাস তাদের নিকটে এক অতীব মারাত্মক জিনিস, যারা নিজেদের নানা পার্থিব উদ্দেশ্য সাধনের জন্য দারুণ দুষ্কর্মসমূহ করতে চায়, অথচ বিবেকের দংশন থেকে মুক্ত থাকতে চায়। ঈশ্বর মানলেই মৃত্যুর পরও একটা পরকালের কথা আপনা আপনি এসে পড়ে, এবং যেসব কাজ করার প্রতিফলগুলি এই জীবনে পাওয়া হলো না, সেগুলির কথা এসে পড়ে। ঈশ্বর না থাকলে চিন্তা ভাবনার আর বালাই নাই। ঈশ্বর যখন নাই, তখন যতক্ষণ যা পারি লুটে খাই, মেরে কেটে নানা হাঙ্গামা করে, নানা উৎপাত সৃষ্টি করে নিরাপদে মৃত্যুর পূর্ব পর্যন্ত কাটিয়ে দিতে পারলেই তো হলো। কিন্তু চিন্তা প্রবাহের এত উগ্রতা যাদের নেই, তারা ঈশ্বর বিশ্বাসের মধ্যে শান্তি পায়, তৃপ্তি পায়, আশ্বাস পায়, বল পায়। তারা ঈশ্বর বিশ্বাসের মধ্যে সাহস পায়, ধৈর্য পায়, সহিষ্ণুতা পায়, ক্ষমা পায়। তারা ঈশ্বর বিশ্বাসের মধ্যে উগ্রতা প্রশমক স্নিগ্ধতা পায়, আনন্দ পায়। তারা ঈশ্বর নির্ভরের ফলে দাম্পত্য জীবনের মধ্যেও সংযম পালনের মতন কঠিন অসিধারা ব্রতের উদযাপনকালে ঈশ্বর কৃপাকে প্রত্যক্ষ করে পুলকিত তনু হয়। রোমাঞ্চিত কলেবরে তারা পরমেশ্বরকে বারংবার প্রশংসা করতে করতে জয়ধ্বনি দিতে থাকে যে, হে ভগবান, তোমারই অপার কৃপা বলে আমরা দুস্তর সাগর বাড়ি অতিক্রম করে চলেছি। তুমি ধন্য, তুমি ধন্য। হরি ওম।